অপদার্থ বনাম অসৎ। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে এই আইএফএফের অন্দরমহলে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে। এক প্রকার খেয়েও খেয়ে শুরু হয়েছে। কি হয়েছে? যে কথাটা বলে আসছিলাম আমি, যে এই মুহূর্তে আপনারা যে এই কনসোর্টিয়াম একটা ফুটবল লিগ চালাতে পারে সেইটা নিয়ে একটা মিথ্যে একটা প্রতিশ্রুতি শুনছিলেন, মিথ্যে গল্প শুনছিলেন। একদিকে আইএসএল ক্লাবের কিছু হোতা, সকল কর্পোরেট হোতা আপনাদের মিথ্যে বলছিল, আর অপর দিকে খেলাচ্ছিল, দুপক্ষের মধ্যে মনে হচ্ছে একটা গট আপ একটা খেলা হচ্ছে। তো যেটা হয়েছে আজকে, ভ্যালেঙ্কা চার্চিল, আমাদের যে চার্চিল ব্রাদার্স, তার মেয়ে, সে তো এআইএফএফে রয়েছে, সে কিন্তু চিঠি লিখেছে যে এআইএফএফের ভেতরেই চিঠি লিখেছে যে খেলাটা বন্ধ করুন, কেননা এই মুহূর্তে এআইএফএফের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু টপ টায়ার লিগের মালিকানা থাকবে এআইএফএফের হাতে। এবং এবং যেটা আমি বলে আসছিলাম, এই ব্যাপারটা যে মালিকানা থাকবে এআইএফএফের হাতে, এটা কিন্তু এএফসির গাইডলাইন মেনেই কিন্তু ব্যাপারটা হয়েছে। কিন্তু আপনাদেরকে বিগত 2-3 দিন ধরে খেলাচ্ছে। একদিকে আইএসএলের কিছু লোক, জানি না এরা কেন বলছে, তার সাথে নাচছে কিছু মিডিয়া। হয় তারা অশিক্ষিত, নয় তারা অসৎ, হয় তারা অপদার্থ, নয় তারা অসৎ। কেউ আপনাদের সত্যি কথাটা বলছে না। যিনি বারবার দেখিয়েছি যে এফসি গাইডলাইনে ব্যাপারটা রয়েছে, এবং এরা আপনাদের বারবার মিথ্যে কথা বলছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের যে কনস্টিটিউশন আছে এফের, সেটা খুলে আপনাদের দেখিয়ে দিয়েছি, লিঙ্ক দেখিয়ে দিয়েছি, যে এফএ কনস্টিটিউশনের ভেতরেই কিন্তু ইপিএলে ক্লাবদের রিপ্রেজেন্টেটিভটা রয়েছে। তো আপনাকে বদল করতে গেলে কিন্তু পুরো কনস্টিটিউশন বদল করতে হবে, যেখানে ক্লাবের থেকে প্রতিনিধিরা থাকবে তার ভেতরে, এবং তার মধ্যে একটা স্বচ্ছতা থাকবে। সেই স্বচ্ছতা রেখে কি এই যারা আপনাদেরকে মিথ্যে বলছে, তারা কি একটা লিগ চালাবে? কেন স্বচ্ছতা কি, আপনি যদি এফএ কনস্টিটিউশনের মধ্যে ইস্টবেঙ্গল, মোহনবাগান সবার রিপ্রেজেন্টেটিভ ঢুকে যায়, তারপর কিন্তু কত আপনার বাজেট হলো, কোথায় কত টাকা খরচ হলো, সমস্ত কিছু আরটিআইয়ের আন্ডারে চলে আসবে। আরটিআই যে কোনো সাধারণ মানুষ কিন্তু আরটিআই করে হিসেব চাইতে পারে। এবং আপনি যখন বিভিন্ন ভেন্ডার সিলেকশন করবেন, আপনি আপনার ওই চেনা জানাশোনা সবাইকে চট করে দিতে পারবেন। চট করে দিতে পারবেন, অবশ্যই পারবেন। এটা হয়ে আসছে, আমরা অন্যান্য ক্ষেত্রে তো দেখছি না, ভারতের অন্যান্য বিষয় হচ্ছে, কিন্তু তবুও ব্যাপারটা অত চোখ কান বুঝে কেউ করে দিতে পারবে না, অসম্ভব নয়। যে কোনো সিস্টেমে আপনি ঘাপলাবাজি করতেই পারেন, যেটা আমরা দেখছি ফুটবলের বাইরে অন্যান্য বিষয় তো হয়। টেন্ডার ডেকে কীভাবে দেওয়া হয়, তার মধ্যে আপনি একটা চ্যালেঞ্জ করার আপনার একটা অধিকার থেকে গেলে, এখন কি এফএসডি যাকে তাকে করছে, আপনার মধ্যে কোনো অধিকার নেই, আপনি জানতেও পারছেন না কিসের ভিত্তিতে সিলেক্ট করছে। কিন্তু এএফএ কনস্টিটিউশনের মধ্যে এরা চলে এলে তখন কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারেন। তো এইটাকে এরা মেনে নিয়ে চালাতে রাজি, কেননা এরা তো শুরু থেকে আপনাদের মিথ্যে কথা বলছে, এবং এই মিথ্যের আজকে ফাঁসিয়ে দিল কে? এআইএফএফেরই ভ্যালেঙ্কা চার্চিল এবং আরও কিছু লোক নিশ্চয়ই তার মধ্যে জড়িত, তারা ফাঁসিয়ে দিল, যে বলছে আপনারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন কেন? তো সুপ্রিম কোর্টের কাছে এআইএফএফের মুখটা পুড়ছে। তো এআইএফএফের দেখে খুব খারাপ লাগছে যে এআইএফএফ নিজেরাকে ফুটবল বানিয়ে নিয়েছে, এফএসডিএল, কিছু আইএসএল ক্লাবের সিইও, এরা নিয়ে ফুটবল খেলছে, সবাই একটা মিথ্যের খেলা খেলছে। তো আমি জানি না কতটা অসহায় হলে, কতটা অপদার্থ হলে এই ধরনের মিথ্যাচারকে প্রশ্রয় দিতে পারে। মিথ্যাচার কারা মিথ্যাচার করছে? আইএসএল ক্লাবের কিছু হোতারা মিথ্যাচার করছে, আর প্রশ্রয়টা কে দিচ্ছে? এআইএফএফের যারাই মিথ্যাচারটাকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, আসুন একসাথে বসবো, ভাববো ঠাববো, আমাদের এই করতে হবে, ভাবতে হবে, এটা হচ্ছে মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া। তো এটা থেকে ভালো লাগলো যে অন্তত একজন নারী, একজন মহিলা, ভ্যালেঙ্কা চার্চিল মিথ্যেটা ফাঁসিয়ে দিল। আপনারা দেখেছেন নিশ্চয়, আজকে সারাদিন ধরে ছটফট করছে, এরা বলছে না 12 নম্বর পয়েন্টে আমরা মানবো না, 1 থেকে 11 না হলে আমরা টাকা দেবো না। তো এরা তো শুরুতে এমন একটা মিথ্যের আপনাদের গল্প দিয়েছিল, না আমাদের দায়িত্ব দিয়ে দিন, আমরাই করবো। 12 নম্বর পয়েন্ট নিয়ে হইচই করেছিল, একটা ডাইভার্সন করেছিল, পাবলিককে মিথ্যে কথা বলেছিল। ওদের আসল উদ্দেশ্য কী ছিল? 1 থেকে 11টায় গুঁজে দেওয়া। কিন্তু সেখানেও যাই না, এখানে একটা অশিক্ষা রয়েছে, অজ্ঞতা রয়েছে, নাকি এখানে এর মধ্যে একটা মিথ্যাচার রয়েছে। কেননা একটু পড়াশোনা জানলেই কিন্তু আপনি জানতে পারছেন যে এফসি গাইডলাইন অনুযায়ী কিন্তু এই লিগের ওনারশিপটা হয়েছে, যেটা এআইএফএফের হাতে থাকতে হবে। আপনাকে যদি কনসোর্টিয়াম করে চালাতে হয়, তাহলে আপনাকে পুরো কনস্টিটিউশনটাকে বদল করে কনস্টিটিউশনের ভেতরে আপনাকে ঢুকতে হবে। আপনি চালাচ্ছেন এই না যে আপনি একটা কনসোর্টিয়াম করে আপনি মস্তানি করবেন, যেটা এখনও বলে যাচ্ছে। আজকেও দেখলাম অনেক মিথ্যাচার হচ্ছে। তো জানি না
এত মিথ্যাচারের মধ্যে পাবলিক আপনি মুরগি হয়ে থাকবেন, আপনি ছাগল হয়ে থাকবেন, আপনি একটু দূরে সরে থাকুন। দেখুন দুপক্ষের মধ্যে মিথ্যাচার হচ্ছে, আপনার হাতে কিছু নেই, আমার হাতে কিছু নেই, কিন্তু আপনি মুরগিটা হবেন না। মিথ্যাচার করতে দিন, এই তো এখন নিজের মধ্যে খেয়ে খেয়েই শুরু হয়ে গেছে। কিন্তু আপনি নিজেকে মুরগি হতে দিচ্ছেন কেন, আপনি নিজেকে ছাগল হতে দিচ্ছেন কেন? আপনি দূরে সরে থাকুন, আপনি বলুন, খেল ভাই তোরা খেল, তোরা মিথ্যাচার কর, কিন্তু আমাকে ছাগল বানাস না, আমাকে মুরগি বানাস না। এইটুকু আপনার প্রাপ্তি, নয়তো মিথ্যাচারে খেলা চলবে, আপনি দেখবেন আপনি কখন মুরগি হয়ে গেছেন। আপনি তারপর আপনার দৈনন্দিন জীবনে মানে ফুটবলের বাইরেও তো আপনার একটা জীবন আছে, নাকি আপনি দর্শক হিসেবে সারাক্ষণ ফুটবল নিয়ে থাকেন? আপনার বাস্তব জীবনে দেখবেন আপনি একটা ছাগল হয়ে গেছেন, একটা মুরগি হয়ে গেছেন। তাহলে ভালো থাকবেন, সচেতন থাকুন।